আচ্ছা দেখো, বাংলায় কি ধরনের বাক্য হলে আমরা সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার দ্যান ব্যবহার করে থাকি। যদি বাংলায় আমরা দেখি যে আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হলো, বা সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল, বা যথাশীঘ্রই মাস্টারমশাই স্কুলে পৌঁছালেন, স্কুল ছুটি হয়ে গেল, এই ধরনের যদি বাংলায় বাক্য হয় সেক্ষেত্রে সেগুলো আমরা ইংরেজি করার জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার দ্যান ব্যবহার করে থাকি। তো এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংরেজি করি, যেমন আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল, অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। যদি আমরা নো সোনার ব্যবহার করি, কি লিখব? নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। কিন্তু আমাদের বাংলা থেকে ইংরেজি করার জন্য তো এগুলো আসে না পরীক্ষায়। আমাদের পরীক্ষায় যেটা দিয়ে থাকে সেটা হলো, যদি গ্রামারটা আমাদের অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নো সোনার দেন ব্যবহার করতে হয়, আর যদি নো সোনার দেন দিয়ে থাকে তখন আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হয়। এটা আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তো এটা আমরা কীভাবে করবো তার সঠিক নিয়ম আমরা আজকে জেনে যাই। তো দেখো, যদি থাকে গ্রামারে যে অ্যাজ সুন অ্যাজ, আমি এখানে দুটো এক্সাম্পল লিখেছি যে যদি থাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো গ্রামার থাকে সেটা আমরা কী করবো। যদি অ্যাজ সুন অ্যাজ রাহুল রিচড দ্য স্টেশন কমা দ্য ট্রেন লেফট, যথাশীঘ্রই বা রাহুল স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে এটা আমরা নো সোনার হ্যাড বা নো সোনার দেন ব্যবহার করে ইংরেজি করবো কীভাবে। দেখো, প্রথমে লিখব যে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা লিখব নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড লিখব, লিখার পরে ওই যে কমা আছে, এই কমা পর্যন্ত যে প্রথম অংশটা আছে আমরা লিখে দেবো, যেমন আছে সেরকম লিখে দেবো। তাহলে নো অ্যাজ সুন অ্যাজ রাহুল রিচড দ্য স্টেশন, তারপরে যে কমা আছে এখানে, এই কমার জায়গায় আমরা দিব দেন, THAN দেন। তাহলে কমা অংশের জায়গায় আমরা কি দিলাম? দেন দিলাম। তারপরে বাকি অংশটা লিখে দেব দ্য ট্রেন লেফট। ব্যাস হয়ে গেল গ্রামারটা। যদি আমরা নো সোনার হ্যাড দিয়ে করি এটা, তাহলে এটুকুই আমাদের চেঞ্জ করার, আর কোনো কিছু পরিবর্তন করার জায়গা নাই এখানে। আবার এক্ষেত্রে আমরা যদি মনে করি যে নো সোনার হ্যাড না করে আমরা নো সোনার ডিড করবো, সেক্ষেত্রে কেমন করবো গ্রামারটাকে? অ্যাজ সুন অ্যাজের জায়গায় আবার লিখবো কি? নো সোনার হ্যাডের পরিবর্তে লিখবো ডিড। যদি নো সোনার ডিড করি সেক্ষেত্রে একটু পরিবর্তন কি হবে, যে নো সোনার ডিড রাহুল, এই যে রিচড ছিল V3, এই V3টাকে আমরা V1 লিখবো, যেহেতু এখানে ডিড লিখেছি, এখানে হ্যাডের পরিবর্তে আমরা ডিড করেছি, তার জন্য আমরা ওই যে রিচড ছিল এই V3টাকে আমরা কি করবো? V1 করব। তাহলে কি লিখবো? রিচ, REACH, রিচ। তাহলে নো সোনার ডিড রাহুল রিচ দ্য স্টেশন, এই কমা পর্যন্ত লিখার পরে কি নো অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সোনার ডিড রাহুল, রাহুল এখানে V3 ছিল রিচড, আমরা এখানে করলাম রিচ V1, তারপর দ্য স্টেশন, এই যে কমা আছে কমার পরিবর্তে আবার কি লিখবো? দেন লিখবো, লিখে বাক্যাংশটা লিখে দেবো। তাহলে দেন দ্য ট্রেন লেফট। বোঝা গেল যে অ্যাজ সুন যদি আমরা নো সোনার হ্যাড করি অ্যাজ সুন অ্যাজ থাকলে, তাহলে সেক্ষেত্রে হবে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সোনার হ্যাড দিয়ে কমা পর্যন্ত যে অংশটা ছিল সেটা সম্পূর্ণ লিখবো, লিখার পরে কমার জায়গায় আমরা দেন লিখবো, লিখার পরে বাকি অংশটা লিখবো। যদি আমরা এখানে নো সোনার হ্যাডের পরিবর্তে ডিড করি, নো সোনার ডিড লিখার পরে যে প্রথম অংশে যে সাবজেক্ট আছে রাহুল লিখবো, লিখার পরে যে ভার্বটা V3 ছিল সেই ভার্বের 3 নম্বর ফর্মটাকে আমরা V1 এ লিখবো। রিচ লিখলাম, এখানে যে কোনো ভার্ব থাকতে পারে সেটা আমরা V1 এ লিখবো, লিখার পরে কমা পর্যন্ত বাকি অংশ লিখবো, কমার জায়গায় আমরা দেন লিখবো, লিখার পরে তখন বাকি অংশটা লিখবো। ব্যাস এটুকুই। কিন্তু এটা যদি অ্যাজ সুন অ্যাজ থাকে আমরা নো সোনারটা করবো। ঠিক অনুরূপভাবে আমাদের নো সোনার হ্যাড থাকতে পারে বা নো সোনার ডিড থাকতে পারে, এবং সেটাকে আমাদের করতে দিতে পারে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। তখন আমরা কি করব? তো কি করতে হবে, যে যদি নো সোনার হ্যাড থাকে তো এই অংশের পরিবর্তে আমরা প্রথমেই কি লিখবো? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ লিখার পরে লিখবো দ্য ডক্টর, এখানে কি দেওয়া আছে? নো সোনার হ্যাড দ্য ডক্টর কেম হসপিটাল, যথাশীঘ্রই
ডাক্তার মশাই হসপিটালে পৌঁছালেন, দেন দ্য পেশেন্ট ডায়েড, তখন রোগীটি মারা গেলেন। অর্থাৎ ডাক্তার মশাই হসপিটালে পৌঁছতে না পৌঁছতেই রোগীটি মারা গেলেন। তাহলে এক্ষেত্রে কি করবো আমরা, যে নো সুনার হ্যাডের জায়গায় অ্যাজ সুন অ্যাজ লিখলাম, এবং এই যে দেন আছে এই দেন পর্যন্ত সম্পূর্ণ অংশটা লিখবো। দেনের আগে পর্যন্ত কি আছে, দ্য ডক্টর কাম হসপিটাল, অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর হসপিটাল, এবং এই যে দেন আছে এখানে আমরা কমা ব্যবহার করব, ঠিক যেমনভাবে এখানে কমা ছিল আমরা তখন এখানে দেন ইউজ করেছিলাম, ঠিক সেরকমভাবে আমরা এখানে যেহেতু দেন আছে এখানে আমরা কমা ইউজ করব। ঠিক আছে, তো অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কাম হসপিটাল, কমা দ্য পেশেন্ট ডায়েড, ব্যাস এটুকুই আমাদের পরিবর্তনের, এবং এটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং সহজ গ্রামার। ঠিক আছে, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটাকে আরেকবার দেখবে প্রথম থেকে।